নবী কি 40 বছর পরে নবুয়তি পায়া নবী হইছে? এর আগে নবী ছিল কি ছিল না? এখন আমি বললে তো আমার কথা মানবেন না, বলবেন যে তিনি এত বড় গুমটা দে, এমন সুন্দর রেফারেন্স দে, মুখের মধু দুধে বাস আছে, কথার মধ্যে বাস নাই। এমন বুবা শয়তান, এমন বুবা শয়তান, একেবারে জাহেল। আর নবী না থাকলে যত বড় সেলিব্রিটি হোক আমি তাকে মানি না। নবীর আদর্শ, নবীর অস্তিত্বের উপরে যে চুনকালি মারে, সে যত কোটিপতি হোক আমি তাকে কিছু মনে করি না। এখন আসেন নবীকে জিজ্ঞাসা করি, নবী গো আপনি কখন থেকে নবী? নবীর কথা মানবেন না মৌলবীর কথা মানবেন? মাতা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন আপনি নবী ছিলেন, আপনি বলুন। রাসূল বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আরেক দলিলে পেয়েছি কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদমের অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই। রাসূলের জমানায় আরেক জায়গায় বলছেন ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা আরদুন, জমিন নাই, ওয়ালা আরশুন, আরশ নাই, ওয়ালা কুরসি, কুরসি নাই, ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা কামার, চন্দ্র নাই, ওয়ালা শামসুন, সূর্য নাই, ওয়ালা ইনসুন, মানুষ নাই, ওয়ালা মালাকুন, ফেরেশতা নাই, নাই নাই কিছু নাই। ইন্নাল্লাহ তাআলা খলাকা কাবলাল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। জোরে কোন ঠিক কিনা? রাসূল বলেন নাই নাই কিছু নাই, আদমও নাই, ঈসাও নাই, ইব্রাহিম নাই, ইসমাইল নাই, ইহইয়া নাই, ইলিয়াস নাই, ইউনুস নাই, ইব্রাহিম সাল্লাম নাই, কোন নবী নাই, 1,24,000 পয়গম্বর কেউ নাই। তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। সে কেমন উম্মত জেনে শুনে সত্যকে গোপন করে? ছি 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 ছি, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। আলা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এখানে অনেক শ্রেণীর মানুষ আসছেন, আমার বাবাও যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমি কি মানবো? মানবো? দালাল হবেন না, দলিলের জোরে চলবেন, ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন। যেই ব্যক্তি এই কথা বলতে পারে সে কখনো মুসলমান হতে পারে না। আজকে কাদিয়ানিকে আমরা দেখতে পারি না কেন? কাদিয়ানিরা বলে নবীর পরে যদি অন্য কোনো নবী আসেও আমার নবীর যে মর্যাদার কোনো ক্ষতি হবে না। নাউজুবিল্লাহ না, কি লেগে? নবীর পরে কি আর কোনো নবী আসবে? আরো জোরে, নবী আসবে? আমার নবী প্রথম, আমার নবী শেষ। আমার নবীর প্রথমেও নবী ছিল না, নবীর পরেও কোনো নবী আসবে না। সুতরাং আমার নবী শেষ নবী। আনা, রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা নবীর পরে নবী দাবি করে এরা হলো কাদিয়ানি। এরা কি? কাদিয়ানি। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই জন্য বলছিলাম কোরআন আছে, কোরআন থাকবে, এতে কোনো সন্দেহ। কোরআনের বিরুদ্ধে কথা বললে বিরুদ্ধবাদী একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু কোরআন থেকে যাবে। কারণ এই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। এই কোরআন হেফাজতের মালিকও একজন। জবান খুলে বলুন তিনি কে? আপনারা, আমি যে নাম ধরেছি আপনাকে রাগ করেছেন? রাগ করবেন না, ধরে না দিলে বুঝবেন না, আপনারা অন্ধভক্ত হবেন না। আমি তাহিরও যদি অন্যায় করি আমাকে ধরাই দিবেন, আমি সংশোধন হয়ে নিব। আর আমারও একটা চরিত্র এরকম, আমিও কেউ ভুল করলে আমি ধরাই দেই। যদি আমার অসঙ্গতি হয় আমাকে বলবেন। এখন আপনারা জালকুড়ির মানুষ, ফতুল্লার মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, আপনারা বিচার করবেন আমার নবী কি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে নাকি এর আগেও নবী ছিল? সুবহানাল্লাহ বলতেন না? আরো বড় করে কোন সুবহানাল্লাহ বলেন না কেন? আর একটা কথা, আমার নবীর পরে কি নবী আসবে? কোরআনের মধ্যে কি সন্দেহ আছে? যদি কোনো ব্যক্তি বলে যে আমি নতুন কোরআন লিখতেছি, তার কথা মানবেন? কোরআন কি নতুন লেখার কিছু আছে? প্রশ্নই আসে না। এই কথা আমরা মানবো না। যেই লোকটা বলছিল এই লোকটা কয়েকদিন আগেও আবার একটা বেজাল লাগাইছে। বেজালটা কিরকম? লাইলাতুল কদরের রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে হিন্দুর পূজা করা ভালো। আবার এই লোকটার আগে আরেকটা বস আছে, মুরব্বী বস, নাম আকরামুজ্জামান। সবগুলো কিন্তু আবার আহলে হাদিস।
যেগুলো বলতেছি সবগুলো কিন্তু আহলে হাদিস। এই রমজান মাস আসলে দেখবেন গাতার থেকে বাইরে বাবা করে তারাবির নামাজ 8 রাকাত, সারাদিন কোনো খবর নাই, রমজান মাসে বাইরে ডেলিভারি, হ্যাঁ খাদা আর দাব্বন গাতার থেকে বাইরে, আবার ঠোস করে চল দিয়ে গায়ে দিতে গেলে দুপুর ভিতরে জায়গা। কথা কন ঠিক না বেডে? তারাবি কি 8 না 20? আরো জোরে। সবে বরাত আছে না নাই? এরা বলছে, আকরামুজ্জামান বলছে সবে বরাতে মসজিদে বীর করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এখন বলবেন যে তাহিরি সাহেব আপনি যে উল্টা পাল্টা আজকে ওয়াজ শুরু করছেন, উল্টা না, আপনাকে সতর্ক করছি। শুধু মাথায় পাগড়ি আর টুপি লাগাইছি বলে আমার আপনি মৌলবী মনে করেন না। পাগড়ি একটা পরছি, একটা রুমাল বাঁধছি, পাঞ্জাবি সাদা লাগাইছি, কোন ইচ্ছা সুর টান মারতেছি, মনে করেন যে আমি ফাটাফাটি বক্তা। আমি যদি মনে করেন যে কোরআনের বিরুদ্ধে বলছি, নবীর বিরুদ্ধে বলছি, ফাটাফাটি বক্তারে কাটাকাটি করে গাঙ্গ বাসায় দিবেন। সাজলো ভাই আপনি তো লড়েন না আজকে, ঠিক আছে? 3 দিন হয়েছে ভাই সাহেব, আলহামদুলিল্লাহ। কোনা গেলে গে আপনার আমার সাথে রাগ করছেন? এই কথাগুলো দরকার আছে কিনা বলেন? আমরা যখন লাগিয়ে গেছি গা, তখন ইসরায়েলের সুযোগ পাইছে। আমি বুঝছেন, আমি যখন কাতার গেছি বৃহস্পতিবার রাত্রে, পরের দিন জুম্মাটা পর্ব কোথায় চলে গেছি কাতার জাতি মসজিদে। আমি এক দরজা ঢুকছি, জাকির নায়ক আরেক দরজা ঢুকছে, উনিও নামাজ পড়ে বেরিয়েছে, আমিও নামাজ পড়ে বেরিয়েছি। পরে রাত্রেই শুনছি যে এখানে জুমার পরে কাতার থেকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল বাইর। রাত্রিবেলায় রুমাল কিনছি, এরপরে পতাকা কিনছি, কিনা বাইন্দা বুইন্দা মিছিল লইয়া সোজা চলে গেছি মিছিলের সামনে। মারহাবা জোরে কোনা গেলে গে। এরপরে মিছিল করে ফাটাই বাঙালি সব দিকে তো ভাবলে তাই রুজরাই বুঝতে পারি। এরা তো একবার ভাই, এত একবারে আনন্দে বাকবাকুম, একবারে মানে দাঁড়ায় গেছে আর কি। আমার একটা শরীরে বাবা হিসেবে পড়ছে, কারণ বাংলাদেশে প্রতিবাদ করছি, এখন যাই কাতারা যাই প্রতিবাদ করতেছি। মনটা চাইছিল ওই সময় একটা স্ট্যান্ড গান দিয়া দিলে উইরা যাইয়া ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের কফালো দিয়া এর বাপের বাদ ফাড়াই দিলাম বলে। কথা ঠিক না? যখন আমরা এই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে সব হুজুরা নামে গেছে গা, উমা ওই তথাকথিত যারা, এরা আবার নামে না। এরা কি জানেননি? এরা কলম দিয়া সমাধান হবে। আরে বেটা আমরা বাদাম বেড়াইতে ইসরায়েলে মারতে 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 আমরা মসজিদ দখল করে লাইছি। শিশু মারতে 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 রক্তের রাজপথ লাল করেছে। শিশু বাচ্চারা ঘাস তুলে খাইতেছে। মাননীয় প্রধানমন্ত্রী ওই সৌদি আরবে যাইয়া ওপেন মিটিং এর মধ্যে সরাসরি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে কথা আপনি পাইছেন না? এটা যেই টাইমে আমাদের প্রধানমন্ত্রী কথা বলছে, এই টাইমে কেউ বলার সাহস করে নাই। আর যেটা সত্য এটা কন্যা কিনলে আপনারা, যেটা সত্য যেটা বলছে এটা দলগা করেন গা, মন সাজিটা এটা করেন, যেটা বালাকাপ বলছে এটা বালা কইতেন না আপনারা। দুষ্ট থাকতে পারে, কিন্তু আপনি যেটা দোষ ধরেন, যেটা গুণ এটা বলেন। কথা কন ঠিক না বেঠি? আগে যে যাত্রা বাড়ি গিয়ে 8টা মারে ফইরে মজা লাগছে না? ওহন তো উফুর দা তুপুর দা গান গা, এটা ভালো লাগে না? হ্যাঁ ও করে ফেরিঘাটের মধ্যে যে দপদা ফইরে এখন দিয়ে সু কইরে জায়গা পদ্মা শুধু। হ্যাঁ টানেল তো চট্টগ্রাম গত পরশুদিন তো গিয়েছি সাতকানিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নিচ দিয়া 150 ফিট নিচে মাটির নিচে দিয়া রাস্তা। ওয়াও, কি কষ্ট হয়েছে আপনারা। আমি হইলাম আরেক দাসের বক্তা, আমার কথা পরিষ্কার। আমরা যদি ঠিক করতে পারি নিজেরা, আমি আবারও জাল করিতে বলি, ওইলে আমারে বুঝায় আমনের দলে নেন, নাইলে আপনি বুঝছে আমরা দলে আসেন। ইসরায়েলকে বুঝাই দেই যে আমরা মুসলমান, আর এইভাবে না, আমরা এইভাবে আছি। কথা কোন ঠিক কিনা? আমরা এইভাবে না, এইভাবে আছি, বুঝাইয়া দেন না। আরে ইরানে যখন বোমা মারা শুরু করছে, ইসরায়েলের গুম হারাম হয়ে গেছে গা, ফাঁকে দিয়ে একটু সমস্যা হয়েছে কিনা? আমাদের মধ্যে এক ক্ষমতাধর রাষ্ট্র নীরবে বসে রয়েছে।